ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি, পেটের চর্বি কিছুতেই গলতে চায় না। তোমরা সব সময় আমাকে লেখো যে দিদি পেটের ভুঁড়ির জন্য কিছু দাও, চর্বি যাতে গলে যায়। সব সময় কি আর ডায়েট করে চলা যায় বা জিমে যাওয়া যায়? তো আজকে আমি তোমাদের কাছে সবচেয়ে সোজা উপায়, কিভাবে রাত্রিবেলা কয়েকটা জিনিস করে শুলে কেমনভাবে তোমরা এটার বেনিফিট পাবে সেটা দেখাবার জন্য আজকে আমার এই ভিডিওটা। তো প্রথম যেটা দেখাচ্ছি, এটা তোমরা বিছানাতে শুয়েও করতে পারো। জাস্ট শুয়ে পাটাকে দেখো, পাটাকে আমি যেভাবে দেখাচ্ছি পাটাকে ওপর নিচ করবে, যেটাতে আমাদের পুরো শরীরে প্রথমে মেটাবলিজম বৃদ্ধি হবে আর তার সাথে সাথে আমাদের পুরো শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এটা 20 বার করবে, এটা আস্তে আস্তে বাড়াবে। প্রথমে শুরু করবে 20 বার করে, তারপরে আরামসে রেস্ট নেবে, মনে মনে 15 কাউন্ট করবে, তারপরে সেকেন্ডেরটা করবে। একদম ইজি ব্যায়ামগুলো দেখো, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দ্বিতীয় নম্বরের ব্যায়ামটা করো। এটা হচ্ছে মার্কটাসন। এটা করলে পেটের ভুঁড়ি আর তার সাথে সাথে যে ভুঁড়ি হওয়ার জন্য কোমরে যে ব্যথা হয়, শরীরে যে ব্যথা বেদনা হয়, এটার থেকে মুক্তি পাবে। কোমরের ব্যথার জন্য এটা ভীষণ ভালো আর পেটের মেদের জন্য ভীষণ ভালো। তো এটাও 20 বার করে শুরু করো। প্রথম তোমরা বিগিনার্স, তো বিগিনার্সদের জন্য প্রথমে 20 বার করে করাটাই ভালো, তারপরে 15 বার কাউন্ট করবে, রেস্ট অবশ্যই নেবে। তারপরে তৃতীয়টা দেখো, জাস্ট পাগুলোকে স্ট্রেট করা, একদম পাগুলোকে আরামসে তোমরা 60 ডিগ্রি অবধি তুলবে, মানে দুটো পা মিলে একটা রাউন্ড হচ্ছে, এরকম 20টা রাউন্ড করবে। তারপরে অবশ্যই কিন্তু 15 কাউন্ট অবধি রেস্ট নিতে ভুলবে না। আর এই 20টা প্রথমে শুরু বলছি 20টা দিয়ে, এগুলো আস্তে আস্তে তোমরা 40 অবধিও বাড়াতে পারো বা 50 অবধিও কাউন্ট করে করতে পারো। যত করবে দেখবে তোমাদের বডিতে ফ্লেক্সিবিলিটি বাড়ছে, তার সাথে সাথে ব্যথা বেদনা আর তার সাথে সাথে বেলি ফ্যাট মানে পেটের মেদ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো 7 মিনিটেই এই পুরো ব্যায়ামটা কমপ্লিট হয়ে যায়। তোমরা 7 মিনিট দেবে প্রতিদিন রাত্রে শোবার আগে, দিয়ে দেখো কদিন করে দেখো ভীষণ বেশি ভালো রেজাল্ট পাবে। তো এখন যে ব্যায়ামটা করছি সেটা হচ্ছে 4 নম্বর ব্যায়াম। দুটো পাকে হাঁটুর থেকে মুড়ে যতটা সম্ভব দুদিকে স্প্রেড করবে, সম্ভব হলে যতটা সম্ভব। অনেকেই পারবে না জানি আমি, প্রথম দেখো আমি কিন্তু এখনো মাটির সাথে লাগাতে পারছি না। বিছানায় হলে কিন্তু বিছানার সাথে লেগে যায়, মাটিতে করছি বলে মাটির সাথে এখনো আমি লাগাতে পারছি না। এটা একটু ডিফিকাল্ট আছে, কিন্তু বিছানাতে করলে তোমরা পুরোটা করতে পারবে। তো এটাও তোমরা 20 বারই করবে। 20 বার করবার পরে আবার 15 কাউন্ট অবধি তোমরা এটাতে রেস্ট নেবে। এটাতে পুরো পেটের মেদ থেকে শুরু করে থাইয়ের মেদ এগুলো কম হয়। এর পরের ব্যায়ামটা যেটা 5 নম্বর ব্যায়াম, দেখো আমি হাতের ওপরে ভর দিয়ে পুরো বডিটাকে রেখেছি, তার সাথে জাস্ট লেগসটাকে পুল করে ওপর দিকে আনছি। হিপের সাথে টাচ করবার চেষ্টা করবে, যদি করতে পারো ভালো, যদি না করতে পারো তাও কোনো অসুবিধা নেই। এটা তো পেটের চর্বি আর তার সাথে সাথে থাইটা খুব সুন্দরভাবে টোনিং হয় আর পায়ের যে শেপটা খুব সুন্দর হয়। তো এটাও এরকমভাবে প্রত্যেকটা ব্যায়ামই যে কটা দেখাচ্ছি প্রত্যেকটাই 20 বার করে শুরু করো, আস্তে আস্তে ওটাকে বাড়িয়ে 30 করো, তারপরে 40 করো, তারপরে 50 করো। 7 মিনিটের জায়গায় হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু রেজাল্ট খুব ভালো পাবে। লাস্টে দেখো আমি দুটো পাকে একসাথে তুলে মুখটাকে ওপরের দিকে তুলে রেখেছি, দেখবে এটাতে কত বেশি পুরো বডিতে টান ধরে একটা, এটাতে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব সুন্দর স্ট্রেচিং হয়। তারপরে আবার যথারীতি 15 সেকেন্ড অবধি, 15 বার কাউন্ট করা অবধি রেস্ট নেবে, প্রত্যেকবার রেস্ট নেবে। তারপরে যেটা দেখাচ্ছি দেখো, এটা আমি দুভাবে দেখাবো। এটা 6 নম্বর ব্যায়াম। এটা তোমরা যদি পারো তাহলে এভাবে করতে পারো, বা পরের যেটা দেখাচ্ছি সেটা যেভাবে করতে বলছি সেভাবে করতে পারো। 2 ধরনের অপশন আছে, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করতে পারো। এটা এরকম কিছু না যে নাকটাকে হাঁটুতে লাগাতে হবে। যারা একদম পাতলা তারা হয়তো নাকটাকে হাঁটুর কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু আমি তো আর অত পাতলা নই। আর তাছাড়া এই 4 মাস ধরে আমি ব্যায়ামটা একেবারে বেশি কিছু করতে পারিনি, যার জন্য আমারও ওয়েটটা গেইন হয়েছে। তো সেই জন্য আমি আবার শুরু করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। 20 বার করে তারপরে অবশ্যই কিন্তু আবার এরকমভাবে রেস্ট নিতে হবে। আরেকটা দেখো এইভাবে দেখাচ্ছি, এইটাও করতে পারো। এটাও খুব ভালো রেজাল্ট দেবে পেটের জন্য, বুড়ির জন্য, আর তার সাথে সাথে থাইটাও টোন আপ হবে। তো এরকমভাবে আবার রেস্ট করে তারপরে কি করতে হবে দেখো। তো 6টা ব্যায়াম আমি দেখিয়ে দিলাম। এরপরে যেটা করবে, এরপরে আমি বসছি পদ্মাসনে। দেখো রাত্রিবেলা যদি এটা করে শো না, এত ভালো ঘুম হয়, এত সুন্দর একটা আরামসে ঘুমোতে পারবে। পদ্মাসনে বসে স্পাইনটা মানে সিদ্ধাটাকে একদম সোজা করে ওম
ওমকার ওমকার উচ্চারণটা করবে। কেমন ভাবে বলে দিচ্ছি। ডিপ ব্রিদিং করে যখন ছাড়বে তখন তারপরে 3 বার করবার পরে হাতটাকে ওপরে তুলে ঘষে মুখে, চোখে, হাতে সব জায়গায় এই গরম ভাবটা অনুভব করো। তারপরে দেখবে শরীরটা কত শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছে। রাত্রিবেলার ঘুমটা ভীষণ সুন্দর হয়। এটা করার সাথে সাথে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো ধরনের মিষ্টি বা চিনি জাতীয় খাবার একদম খাবে না। তার সাথে সাথে বাইরের খাবারও কিন্তু একদম বন্ধ রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকে এইটুকুই রইলো, আসি তাহলে, বাই।